বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি একটি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি কোশ্চেন আনসার সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু ও প্রকৃতি উল্লেখ করো। আমরা সবাই জানি অর্থশাস্ত্রের লেখক হচ্ছে কৌটিল্য। তো প্রশ্নটিতে জানতে চেয়েছে কৌটিল্যর লেখা অর্থশাস্ত্র বা কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী, অর্থাৎ এই গ্রন্থের বিষয়বস্তুর আমাদের আলোচনা করতে হবে এবং আলোচনা করতে হবে এর প্রকৃতি সম্পর্কে। তবে ভিডিওটি শুরুতেই তোমাদের যে বিষয়টা বুঝতে হবে, তোমাদের মেজর হিস্ট্রি, মাইনর হিস্ট্রি এবং এমডিসি হিস্ট্রির যে সিলেবাস তা কিন্তু সেম। সুতরাং আজকের এই ভিডিওটি কিন্তু তোমরা মেজর কোর্সের ছাত্রছাত্রীরাও দেখতে পাচ্ছ, মাইনর কোর্সের ছাত্রছাত্রীরাও দেখতে পাচ্ছ, এমনকি এমডিসি হিস্ট্রি কোর্সের ছাত্রছাত্রীরাও দেখতে পাচ্ছ। কারণ মেজর, মাইনর আর এমডিসি হিস্ট্রির যে সম্পূর্ণ সিলেবাস সেটা হচ্ছে আইডিয়া অফ ভারতবর্ষ। আর আইডিয়া অফ ভারতবর্ষ থেকে আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো প্রশ্নটি অবশ্যই খাতায় লিখে নেবে। প্রশ্নটি হচ্ছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু ও প্রকৃতি উল্লেখ করো। তো প্রথমেই যে বিষয়টা তোমাদের আরও ভালো করে বুঝতে হবে, প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে হিন্টস। হিন্টস কথার অর্থ হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরটাকে কীভাবে উপস্থাপন করেছি তার একটা সংক্ষিপ্ত বর্ণনা। তো এইটুক বিষয় বুঝতে পারলে কিন্তু পুরো ভিডিওটি বুঝতে তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার? তো প্রথমে আমরা আলোচনা করব সূচনা, অর্থাৎ সূচনা মানে গ্রন্থটি কবে রচিত হয়, এই গ্রন্থ থেকে কোন কোন যুগ জানতে পারা যায়, যুগ সম্পর্কে এবং আলোচনা করি যদি আমরা, তাহলে এই গ্রন্থের কিন্তু আমরা দুটো অংশ পাবো। একটা হচ্ছে আবাব অংশে আলোচিত বিষয় এবং দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন বিষয়ে পরামর্শ। অর্থাৎ আবাব অংশে আমরা আলোচনা করব যে কোন কোন বিষয়গুলি এই আবাব অংশের যে আলোচ্য বিষয় এখানে রয়েছে। যেমন আমরা এখানে পাবো মনে করো রাজনৈতিক কৌশল কীভাবে কীরকম ছিল, যুদ্ধ কৌশল সম্পর্কে কিন্তু এই যে প্রথম অংশ এখানে কিন্তু আলোচনা করা হতো। এবং দ্বিতীয় যে খণ্ড বা দ্বিতীয় অংশ পাবো আমরা বিভিন্ন বিষয়ে পরামর্শ। এখানে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য কিন্তু এই অংশটাকে বানানো হয়। এখানে বিভিন্ন যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়, রাজার শাসন সম্পর্কে আলোচনা করা হয়, যুদ্ধ পরিচালনা সম্পর্কে আলোচনা করা হয়। তো এই হচ্ছে মূল বিষয়বস্তুটা। তারপরে আলোচনা করতে হবে অর্থশাস্ত্রের প্রকৃতি সম্পর্কে, অর্থাৎ অর্থশাস্ত্রের কী কী প্রকৃতি, ঠিক আছে, সেগুলো আমরা এখানে সুন্দর করে পয়েন্ট করে আলোচনা করব। তার মধ্যে প্রথম পয়েন্ট হবে রাষ্ট্রনীতিবিদ্যা। কী হবে? রাষ্ট্রনীতিবিদ্যা। কারণ আমরা সবাই জানি অর্থশাস্ত্রকে একটি রাষ্ট্রনীতির সমর্থন বলা হয়, কারণ অর্থশাস্ত্র কিন্তু রাষ্ট্রনীতিকে সমর্থন করেই রচিত হয়। তারপরে ২ নম্বর পয়েন্ট আলোচনা করব ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তন্ত্র। অর্থাৎ এই যে অর্থশাস্ত্রে কিন্তু নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে কিন্তু আলোচনা করা হয় না, এখানে কোনো একটা নির্দিষ্ট ধর্মকে কিন্তু টার্গেট করা হয় না। ক্লিয়ার? তো সম্পূর্ণ বিষয়টা আমরা এই ২ নম্বর পয়েন্টে আলোচনা করব। এবং সর্বশেষ পয়েন্ট হবে আমাদের ভূমি সংরক্ষণ বিদ্যা, বিভিন্ন ভূমি সংরক্ষণ বিদ্যা সম্পর্কেই ৩ নম্বর পয়েন্টটিতে ব্যাখ্যা করব। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটির সংক্ষিপ্ত একটা বর্ণনা উত্তরটির। ঠিক আছে, এখন আমরা শুরু করছি উত্তরটি। তো যেমন যেমন বিষয়গুলি আমি আলোচনা করলাম প্রত্যেকটা এখানে কিন্তু সহজ সরল ভাষায় তোমাদের সামনে বোঝানো হবে। প্রথমে হিডিং করতে হবে সূচনা, বড় করে আন্ডারলাইন করবে সূচনা। তারপরে লিখবে প্রাচীন ভারতীয় সমাজে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক পরবর্তী বিশেষ করে মৌর্য যুগ সম্পর্কে বিস্তারিত জানবার অন্যতম নির্ভরযোগ্য উপাদান ছিল কৌটিল্য রচিত অর্থশাস্ত্র। এই কৌটিল্য রচিত অর্থশাস্ত্র থেকে আমরা কী কী জানতে পারি, সেটা হচ্ছে মৌর্য যুগের সম্পর্কে বিস্তারিত কিন্তু জানতে পারি। আর মৌর্য যুগ সম্পর্কে জানবার প্রধান একটা বা নির্ভরযোগ্য উপাদান হচ্ছে এই কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র। পরের লাইনে এই গ্রন্থের অন্তর্নিহিত বিষয় ছিল রাষ্ট্রনীতি। তাহলে এই গ্রন্থের যে মূল বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রনীতি। আর এই গ্রন্থ তন্ত্র, আবাব এই দুটি অংশে কিন্তু বিভক্ত হয়ে বিস্তারিত হয়েছে। আবাব সম্পর্কে আলোচনা করব, তন্ত্র সম্পর্কেও আলোচনা করব। তো প্রথম পয়েন্ট আমাদের হবে আবাব অংশে আলোচিত বিষয়গুলি কী কী। এই আবাব অংশ যে রয়েছে এই অংশে কোন কোন আলোচনার বিষয়গুলি ছিল সুন্দর করে আন্ডারলাইন করে পয়েন্ট করবে। তো একটু ব্যাখ্যা করতে হবে। এই অংশে সমগ্র সাম্রাজ্যের সাথে প্রতিবেশী ছোট বড় সকল রাষ্ট্রের কিন্তু সম্পর্ক, কূটনৈতিক কৌশল, যুদ্ধ কৌশল এবং মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিভিন্ন বিষয়ে পরামর্শ। আর একটা যে আমরা পাচ্ছি অংশ সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে পরামর্শ দাদা কিন্তু এখানে আলোচনা করা হতো।
উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজার শাসন, প্রজার স্বার্থ রক্ষা, যেমনটা আমরা হিন্টসে আলোচনা করলাম, দণ্ডবিধি, কূটনীতি গ্রহণ, গুপ্তচর নিয়োগ এবং যুদ্ধ পরিচালনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করলাম। এবার আমাদের পরবর্তী যে প্যারা বা প্রশ্নটিতে জয়েন্ট আকারের প্রশ্ন, অর্থশাস্ত্রের প্রকৃতি, এটা আমাদের একটু প্যারা করে লিখতে হবে, উপরে বড় করে আন্ডারলাইন করে। আমরা প্রথম পয়েন্ট করব রাষ্ট্রনীতিবিদ্যা। তো আমরা যেমনটা বললাম হিন্টসে, যে রাষ্ট্রনীতিবিদ্যা বা কৌটিল্যের যে অর্থশাস্ত্র, এটাকে কিন্তু রাষ্ট্রনীতির সমর্থন বলা হয়েছে। তো এখানে কিন্তু লাইনটা রয়েছে, কৌটিল্য রচিত অর্থশাস্ত্রকে রাষ্ট্রনীতির সমর্থন বলা হয়েছে। রাজ্য শাসনের জন্য রাজার যে সকল নিয়মনীতি অনুসরণ করা উচিত তা হলো রাষ্ট্রনীতি। অর্থশাস্ত্রে দেওয়ানি ও ফৌজদারি আইন ছাড়াও রাজার ব্যক্তিগত আইন ও নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট, ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তন্ত্র কি বলছে? অর্থশাস্ত্রে কোনো নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে আলোচনা করা হয়নি, এখানে ধর্মনিরপেক্ষ প্রশাসনিক পরিচালনার বিষয়ে বলা হয়েছে। মূলত অর্থশাস্ত্র ছিল ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তন্ত্র। পরবর্তী এবং সর্বশেষ পয়েন্ট আমাদের ভূমি সংরক্ষণ বিদ্যা। ভূমি মানে তোমরা সবাই বুঝো, তো ভূমি সংরক্ষণ বিদ্যা, অর্থশাস্ত্র হলো ভূমিরূপ, রাজ্য জয় ও তার সংরক্ষণ বিদ্যা বিষয়ক গ্রন্থ। এই গ্রন্থ থেকে মৌর্য সাম্রাজ্যকে রক্ষণাবেক্ষণ ধারণা মেলে। উদাহরণ হিসেবে মণ্ডল তথ্যের কথা আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা। তো ভিডিওটি শেষে এসে যে বিষয়টা তোমাদের ভালো করে বুঝতে হবে, দেখো ডেসক্রিপশন বক্সে এর আগের ভিডিওগুলি লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন সাবজেক্টের কোর্সের অন্তর্গত প্রশ্নগুলি, সিলেবাস প্রত্যেকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পাবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, একটু যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুর কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।